সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা যারা আজকে আমার এই ক্লাসে যুক্ত হয়েছো, আশা করি তোমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস করতে যাচ্ছ। আমাদের আজকের ক্লাস সিরিজ কমপ্লিশন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যে আইকিউ পরীক্ষাটি দাও, আর্মি, নেভি, এয়ারফোর্সে কমিশন অফিসার অথবা সৈনিক পদে যেখানেই পরীক্ষা দাও না কেন, আইকিউ পরীক্ষা থাকে 100 মার্কসের। এখানে সিরিজ কমপ্লিশন থেকে প্রায় 10 থেকে 15টি প্রশ্ন থাকে। তাহলেই বুঝতে পারছো যে আজকের এই ক্লাসটি কতটা গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। আমরা প্রথমেই পড়বো এডিশন সিরিজ। এডিশন শব্দের অর্থ হচ্ছে যোগ। এডিশন শব্দের অর্থ যোগ। দেখো, 9, তারপরের পদ কত? 13, তারপরের পদ 19। তাহলে 9 থেকে 13 হতে কত যোগ করতে হয়েছে? 4 যোগ করলে হয়ে যাচ্ছে। 13 থেকে 19 6 যোগ করলে হয়ে যাচ্ছে। 19 থেকে 27 কত যোগ করতে হচ্ছে? 8। তাহলে পরবর্তী পদ কত যোগ হবে এখানে? দেখো, 4, 6, 8, 10, পরবর্তী পদ 10 যোগ 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 হয় 27 এর সাথে, তাহলে কত হবে? 37। 37, 37 এর সাথে তুমি 10 এর পরে কি যোগ হবে? 10 এর পরে যোগ হবে হচ্ছে 12, যোগ হলে কত? 49। তাহলে আমাদের এই সিরিজটি ঠিক আছে। ওকে, ঠিক আছে ভাই। পরের পরের পদটি দেখো, পরের সিরিজটি, সেটি হচ্ছে 6 থেকে 11 কত যোগ হয়েছে এখানে? 5 যোগ হয়েছে। 11 থেকে 16 কত যোগ হয়েছে? 5। এখানেও যোগ হয়েছে 5। পরবর্তী পদ তাহলে কত হবে? 5 যোগ হবে। 21 এর সাথে 5 যোগ হলে 26। তারপরে কত হবে? 5 যোগ হলে 31। ওকে, তাহলে আমাদের এই সিরিজটি শেষ। দেখো, পরের সিরিজটি কি আছে? 21 থেকে 24 হয়েছে। কত যোগ হয়েছে এখানে? এখানে যোগ হয়েছে 3। পরের সংখ্যাটি কত? 24 এ 4 যোগ হয়েছে। তারপরে কত হয়েছে? দেখো, 5 যোগ হয়েছে। তারপরে কত হওয়ার কথা বলো? 3, 4, 5 কত যোগ হবে এখন? 6 যোগ হবে। 6 যোগ হলে কত দাঁড়াবে? 39। দেখো, পরের সংখ্যাটি কত যোগ হবে 39 এর সাথে? এখানে যেহেতু 6 যোগ হয়েছে, এখানে হবে 7। 7 যোগ হলে 39, 7, 46। তাহলে আমাদের এই সিরিজটি ঠিক আছে। তাও আমরা এরকম সিরিজ দেখলে আমরা প্রথমেই চিন্তা করে নিব যে আসলে কত যোগ হচ্ছে বা কত বিয়োগ হচ্ছে, এই বিষয়গুলো, এই বিষয় সম্পর্কে আমরা দেখব। দেখলে ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবে যে আসলে কত যোগ হচ্ছে। হ্যাঁ, এটা গেল এডিশন সিরিজ। নেক্সট যেটা আসছে সেটি হচ্ছে সাবট্রাকশন সিরিজ। সাবট্রাকশন সিরিজে 30 থেকে 24, প্রথমেই যে সিরিজ 30 থেকে 24 কত বিয়োগ হয়েছে এখানে? 6 বিয়োগ হয়েছে। এখানে কত বিয়োগ হয়েছে? 6। এখানে কত বিয়োগ হয়েছে? 6। এখানে তাহলে কত বিয়োগ হবে? অবশ্যই 6 বিয়োগ হবে। 12 থেকে 6 গেলে কত থাকবে? এখানে হবে 6। দেখো, 6 থেকে পরের সংখ্যাটি কত বিয়োগ হবে? 6 বিয়োগ হলে 0। তাহলে আমাদের এই সিরিজটি শেষ। বুঝতে পারলাম আমরা। এখন দেখো, পরের সিরিজটি কি আছে? 12, 9 কত বিয়োগ হয়েছে এখানে? বিয়োগ হয়েছে 3। এখানে কত বিয়োগ হয়েছে? 3। এখানে কত? 3। এভাবে বিয়োগ হয়ে আবার এখানে কত? দেখো, এখানে আছে 3। কত বিয়োগ হবে? 3 বিয়োগ হলে 0। তারপরে দেখো এখানে কি হয়েছে? 3 বিয়োগ হলে -3, কারণ 0 থেকে তুমি -3 করলে কত থাকবে? -3 থাকবে। সেই -3, -3 থেকে আরো 3 বিয়োগ করো। আমাদের কি আছে? -3। এখানে -3 থেকে আরো -3 বিয়োগ করো, কত হবে বলো? -6। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে -6। নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা, দেখো, পরের সিরিজটি আমরা দেখি। পরের সিরিজটি হচ্ছে 29। তারপরে পদ হচ্ছে 20। এখানে কত কমেছে? 9 কমেছে। এখানে কত আছে? 20 থেকে 13, 7। 7 কমেছে। এখানে কত? এখানে হচ্ছে 5 কমেছে। 13 থেকে 8 গেলে 5 কমেছে। তারপরে কত কমেছে এখানে? এখানে 3 কমেছে। বলো এখানে কত কমবে? এখানে কমবে 1। কেন বলো তো? কারণ দেখো, এখানে 9 কমেছে। 9, 7, 5, 3, 1। বলো এটা কিসের সিরিজ? এটা একটি অড নাম্বারের সিরিজ, তাই নয় কি? হুম, এভাবে বিয়োগ হচ্ছে। জাস্ট তোমাদের
এগুলো অনেক চর্চা করতে হবে, চর্চা করলে মাথায় অটো চলে আসবে, তুমি দেখবা অটোতে তুমি পারতেছো বিষয়গুলো। আমাদের পরের যে সিরিজ আমরা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন সিরিজ, মানে হচ্ছে গুণের সিরিজ আমরা পড়ব। দেখো এটা একটু মনোযোগ সহকারে দেখবে। সেটি হচ্ছে প্রথম পদ 5, পরের পদ হচ্ছে 11। এটা কিভাবে হয়েছে চিন্তা করো। 11 পরের পদ হচ্ছে 24, এটা কিভাবে হলো চিন্তা করো। তুমি 5 এর সাথে যদি 2 যোগ গুণ করো কত হবে 10, তার সাথে 1 যোগ করলে 11। মানে বিষয়টা দাঁড়াইছে হচ্ছে, বিষয়টা দাঁড়ালো 5 এর সাথে তুমি 2 গুণ করলে 10, 1 যোগ করলে। 11 এর সাথে তুমি কি করেছো, 2 মাল্টিপ্লিকেশন করেছো, করার পরে 2 যোগ করেছো, মানে হচ্ছে 11কে 2 দিয়ে গুণ করলে হবে 22, তার সাথে 2 যোগ করলে 24। তাহলে এখানে 1 যোগ করেছো, এখানে যোগ করেছো 2, এখানে কত যোগ করবে, যোগ করবে 3, তার আগে 2 দিয়ে গুণ করতে হবে। 24কে যদি তুমি 2 দিয়ে গুণ করো কত হবে, 2 দিয়ে গুণ করলে হবে 48, 48 এর সাথে 3 যোগ করলে হবে 51। বিষয়টা কি তোমরা এখানে বুঝতে পেরেছো? প্রথমে গুণ হচ্ছে 2 দিয়ে 1 দিয়ে যোগ, 2 দিয়ে গুণ 2 দিয়ে যোগ, 2 দিয়ে গুণ 3 দিয়ে যোগ, এবার ঠিক 3 যোগ, এভাবে 2 দিয়ে গুণ 4 যোগ। দেখো এটা দেখি আমরা এখানে 3 যোগ করেছি, 51 হয়েছে এখানে অ্যান্সার। এটাকে 2 দিয়ে গুণ করো, 51কে 2 দিয়ে গুণ করলে কত দাঁড়াবে, এখানে 102 প্লাস 4, তাহলে কত হয় 106। তাহলে আমাদের অ্যান্সার ঠিক আছে, সিরিজটি ঠিক আছে। ওকে, এখানে দেখো 7, তারপরে সংখ্যাটি কত, তারপর সংখ্যাটি হচ্ছে 14। এখানে কিভাবে এটা হলো, এটা হচ্ছে 2 দিয়ে 7কে কত দিয়ে গুণ করতে হয়েছে, 7কে 2 দিয়ে গুণ করতে হয়েছে। পরে 42, 14 পরে 42, কিভাবে, 14কে যদি 3 দিয়ে গুণ করো তাহলে 42 হবে। এখন তুমি 42কে তুমি 2, এখানে 2 গুণ করেছো, এখানে 3 গুণ করেছো, এখানে 4 গুণ করো, দেখো কি হবে, 4 দুগুণে 8, 4 4 16, দেখো হয়েছে। এখন বলো এখানে 2 গুণ করেছো, এখানে 3, এখানে 4, পরের সংখ্যাটি তাহলে কিভাবে গুণ হবে, 5 দিয়ে গুণ হবে। 5 দিয়ে গুণ হলে কত হবে, দেখো অ্যান্সার 5 8 40, 5 6 30, 34, 4 5 আর 3 8, এখানে হবে অ্যান্সার হবে 840। বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো তাহলে এই সিরিজটি তোমরা আমাকে পরে কমেন্ট বক্সে এটার অ্যান্সারটা আমাকে জানাবে। যারা আমাদের আজকের এই ক্লাসে আছো অথবা ক্লাসের পরে জয়েন করবে, তারা এই সিরিজটি আমাকে কমেন্ট বক্সে জানাবে অ্যান্সার কত। ওকে, চলো পরের সিরিজটি আমরা দেখি, সেটি হচ্ছে ডিভিশন সিরিজ। ডিভিশন সিরিজ, ডিভিশন মানে হচ্ছে ভাগ, ডিভিশন শব্দের অর্থ হচ্ছে ভাগ। এটা হচ্ছে ভাগের সিরিজ। এটা কিভাবে হলো, 96 থেকে 48 কত দিয়ে ভাগ করতে হয়, 2 দিয়ে ভাগ করলে 48। 48কে কি করা যেতে পারে, 48কে তুমি 2 দিয়ে ভাগ করো, 48কে 2 দিয়ে ভাগ করলে হবে 24, 24কে 2 দিয়ে ভাগ করো কত হবে 12, 12কে 2 দিয়ে ভাগ করো কত হবে 6। তাহলে এখানে জাস্ট 2 দিয়ে ভাগ হচ্ছে। আচ্ছা, এইখানে দেখো পরের সিরিজটা দেখো, 1200, এখানে হচ্ছে 600, কিভাবে আসে, তুমি যদি 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে তো 1200 হচ্ছে, না 600 হয়ে যাচ্ছে। তখন 600-র পরের পদটি হচ্ছে 200, কিভাবে আসে, 3 দিয়ে যদি ভাগ করো তাহলে 200 আসে। বুঝতে পেরেছো? প্রথমটাকে এখানে ভাগ করতে হচ্ছে 2 দিয়ে, এখানে 3 দিয়ে, এখানে দেখো কি হয়েছে, 200কে থেকে 100 আসবে কিভাবে, এখানে তুমি 2 দিয়ে ভাগ করতে হচ্ছে, এখানে ভাগ করতে হচ্ছে 2 দিয়ে, 200কে তুমি 2 দিয়ে যদি ভাগ করো তাহলে 100 আসবে। এখন দেখো এখানে একটা সিরিজ তৈরি হয়ে গেছে। কি সিরিজটা তৈরি হয়েছে দেখো, সেটি হচ্ছে, দেখো আবার বুঝাচ্ছি তোমাকে, 1200, এখানে তুমি একে 2 দিয়ে ভাগ করলে হয় 600, 600কে 3 দিয়ে ভাগ করলে হয় 200,
200-কে 2 দিয়ে ভাগ করলে হয় 100। 100-কে কি করতে হবে, এখানে 2 দিয়ে ভাগ করেছো, 3 দিয়ে ভাগ করেছো, 2 দিয়ে ভাগ করেছো, 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 দিয়ে ভাগ করো, কত হবে? 33.33। এখন 2 দিয়ে ভাগ করেছো 3 দিয়ে, 2 দিয়ে 3 দিয়ে, একটা সিরিজ তৈরি হয়ে গেছে। তাহলে এটাকে কি দিয়ে ভাগ হবে বলো, সবাই বলো। এটাকে ভাগ হবে 2 দিয়ে, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 16.66। তাহলে আমাদের এই সিরিজটি হয়ে গেছে। ঠিক এভাবে চিন্তা করতে হবে। তোমরা যদি এভাবে চিন্তা করো, তোমাদের যত আঙ্গিকে চিন্তা করা যায় করবে, তাহলে ব্রেইনের কোষগুলো আরো খুলে যাবে, কাজ করবে, ব্রেইন অনেক ভালো কাজ করবে। আর এই সলিউশন গুলো কিন্তু অত্যন্ত দ্রুত করতে হবে, এখানে সময় পাওয়া যাবে না। 100 কোয়েশ্চেনের জন্য, 100 কোয়েশ্চেন সলভ করার জন্য তোমার আইকিউতে তোমাকে সময় পাবে সর্বোচ্চ 45 মিনিট, সর্বোচ্চ 45 মিনিট। যদি 50 মিনিট দেওয়া হয়, এর মধ্যে অনেক কিছু থাকে, খাতা সাইন করা, তুমি নিজে লিখা, অনেক কিছু মিলিয়ে আসলে 45 মিনিটও সময় পাওয়া যায় না। তুমি 40 মিনিট হলে সব বেটার, সর্বোচ্চ 40 মিনিট সময় তুমি পাবে। আচ্ছা দেখো, এটা পরের সিরিজটি আমাদের কি আছে? পরের সিরিজ হচ্ছে আমাদের স্কোয়ার সিরিজ। স্কোয়ার মানে বুঝতে পেরেছো? স্কোয়ার মানে বর্গ, বর্গের যে সিরিজটা দেখো, এখানে কি হয়েছে? 2 স্কোয়ার, দেখে বোঝা যাচ্ছে 2 স্কোয়ার, এখানে হচ্ছে 3 স্কোয়ার, এখানে 4 স্কোয়ার, তাই না? দেখো একটা সিরিজ তৈরি হয়েছে 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, এখানে কি হবে তাহলে? 6 স্কোয়ার। অ্যান্সার কত হবে? 36। এখানে কত হবে? 7 স্কোয়ার, 49। তাহলে আমাদের এই সিরিজটি ঠিক আছে। ওকে, এখন এই সিরিজটি একটু চিন্তা করো, সবাই চিন্তা করো, চিন্তা করে বলো কত হতে পারে, অ্যান্সার বলো। আচ্ছা, তোমরা যারা চিন্তা করেছো, দেখি আমার চিন্তার সাথে তোমাদের মিলেছে কিনা। দেখো সবাই মিলিয়ে নাও। এখানে হচ্ছে 11, তারপরের পদটি কত? তারপরের পদটি হচ্ছে 60। তাহলে দেখো 11 থেকে 60 যদি যায়, তুমি এখন কিভাবে হয়, তুমি এটাকে যদি স্কোয়ার করো, 11 স্কোয়ার 121, 11 স্কোয়ার 121 হয়ে যাচ্ছে না, তারপরের পদ মিলতেছে না। তাহলে আমাদের আরেকটু চিন্তা করতে হবে। দেখো, তুমি যদি 60 থেকে 11 বাদ দাও, কত থাকবে? সেটি হচ্ছে 49। 49 মানে হচ্ছে এটা 7 স্কোয়ার, ইজন্ট ইট? 7 স্কোয়ার হচ্ছে 49। তুমি 124 থেকে 60 বাদ দাও, কত থাকে? 64। এটা হচ্ছে 8 স্কোয়ার। এখানে বুঝতে পেরেছো? 64 মানে কি? 8 স্কোয়ার, 64। আচ্ছা, তাহলে এখানে বলো তো কি হবে? এখানে হবে 9 স্কোয়ার। 9 স্কোয়ার মানে হচ্ছে 81। এই 81 124 এর সাথে 81 যোগ করতে হবে। 124 কত হবে? 502। তাহলে এখানে হবে 205। অ্যান্সার হচ্ছে 205। এবং দেখো এখানে কি হবে? 10 স্কোয়ার, ইজন্ট ইট? 10 স্কোয়ারের সাথে তুমি কত যোগ করতে হবে? 10 স্কোয়ার মানে 100, 100 এর সাথে 205 যোগ করো, তাহলে 305। তাহলে আমাদের সিরিজটি ঠিক আছে। যাদের 205 হয়েছিল তাদের হয়েছে, তোমরা বুঝতে পেরেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আর যাদের হয়নি তারা একাধিকবার চেষ্টা করো, করে বোঝার চেষ্টা করো। আজকে আমি ক্লাস শেষ করতে চাচ্ছি, আমাদের এই সিরিজ আরো 3-4টা ক্লাস লাগবে। ইনশাআল্লাহ তোমরা সবাই মনোযোগ সহকারে এই ক্লাসগুলো দেখো। দেখলেই তোমাদের সিরিজ নিয়ে যত প্রবলেম, আমি আশা করি তোমাদের সিরিজ নিয়ে যত প্রবলেম সব সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি সলভ করে দেওয়ার, আমার ক্লাস যদি তোমরা করো, আমি দায়িত্ব নিলাম তোমাদের সিরিজ রিলেটেড সকল সমস্যা সমাধান করে দেবো ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই, সে পর্যন্ত পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।